তো হ্যালো গাইস, আজকে আমরা চলে আসলাম বল্লভপাড়া ফেরিঘাটে, কাটোয়া বল্লভপাড়া ফেরিঘাট। তো আমরা সর্বপ্রথম এসে এখানে দেখলাম যে এই যে কি একটা ভেসে যাচ্ছে। তো দেখলে অবশ্যই কমেন্ট করে বলবে এটা কি। আর আগের মতো অতটা জল বাড়ছে না, মানে অনেকটাই কম। আগে তো অনেক প্রচণ্ড পরিমাণে জল বাড়তো, মানে ওইদিকে সব লোড হয়ে যাচ্ছে। এখন এই যে তোরা মানে গেছে, তো তাই দুই বন্ধু মিলে ভাবলাম যে আজকে তো সকালে প্রাইভেট ছিল না, তাই দুই বন্ধু মিলে ভাবলাম যে আজকে একটু গঙ্গার জলটা দেখে আসা যাক। তাই আমরা দুজন চলে আসলাম, এই যে আমি আর এ। তো দেখতে পেলে গাইস, আর আমিও ভাবলাম যে আমি যাই, আমার একটু ভিডিও করাও হবে। এই কতটা আস্তে আস্তে যাচ্ছে, অনেকটাই বড় এটা। আর যে ওই পাড়টা দেখতে পাচ্ছ ওইটা হলো কাটোয়া, আর আমরা যেদিকে আছি এটা হলো বল্লভপাড়া। এই যে জলের কতটা স্রোত দেখো, মানে প্রচণ্ড পরিমাণে স্রোত আর কি। আর এই পানা ভেসে যাচ্ছে বলে আজকে একটা নৌকো চলছে। মানে প্রত্যেক দিন বেশি ভিড় থাকলে, যে কোনো ভিড় মোটামুটি মানে 3টে নৌকো চলতো বেশি ভিড় থাকলে, কিন্তু আজকে এই জল বাড়ার কারণে মানে আবার পানা ভেসে যাচ্ছে ওই দিকটায়, তার জন্য আজকে একটা নৌকো চলছে। তাই নৌকোটা এখন ওইদিকে আছে। আর এদিকে প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে এই দিক থেকে কাঁচা মাল যায় ওইদিকে, মানে কাটোয়াতে যায়, ওইদিকে গিয়ে কাটোয়া মাল গিয়ে বিক্রি হয়। এই পারে কিছুটা মাল বিক্রি করে, ওই পারে গিয়ে কিছুটা বিক্রি করে। তো দেখতে পাচ্ছ প্রচণ্ড পরিমাণে ভিড় আর কি। আর স্রোতটা বিরাট, মানে এইদিকে বেশি স্রোত হয় না, আর ওই দিকটা তো অজয় নদী, ওই দিকটা স্রোতটা বেশি হয়। তো কিন্তু আজকে প্রচণ্ড পরিমাণে স্রোত আছে, আর প্রচণ্ড পরিমাণে জল ঢুকছে এদিকে। মানে জলটা মনে হয় এই দিক থেকে আসছে। এটা ফারাক্কা আছে মনে হয়, ফারাক্কা, হ্যাঁ কৃষ্ণনগর ফারাক্কা ব্রিজ, ঠিক বলতে পারি না কৃষ্ণনগর নাকি। প্রচণ্ড পরিমাণে স্রোত আর প্রচণ্ড পরিমাণে ভিড় লাগছে। মানে নৌকো ওদিকে আছে, একটা নৌকো চলছে বলে। ওইদিকে নৌকোটা আসবে, তাও একটা নৌকো তো ধরবে না, আর অনেকগুলো নৌকো রাখবে। তো দেখো যতটা পারছি ততটা তোমাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। ওইদিকে দেবরাজ ঘাট, আমরা ওই ঘাটে জন্য ফটো তুললাম। ভালো লাগে কাটোয়া প্রায়। একটা নৌকো চলছিল ভিড় হওয়ার কারণে, আবার একটা নৌকো ছেড়ে দিল এখান থেকে। আর ওই নৌকোটা কোনো ওই আসছে, গঙ্গার মাঝে আছে। এই মানে একটা নৌকোতে ধরবে না, আবার ওই নৌকোতে ধরবে না, আরও নৌকো লাগবে। মানে প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় হয়ে গেছে, কিন্তু কি কারণবশত মানে প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে জল বাড়ার কারণে আরও নৌকো পার দিচ্ছে না বেশি। আগে 3টে নৌকো চলতে বললাম, প্রায় চলে আসলো কাছে। এই যে ওই পাড়টায় পানা ভেসে যাচ্ছে, প্রচণ্ড পরিমাণে পানা ভেসে যাচ্ছে। আর সেটা এখন আস্তে আস্তে যাচ্ছে, মানে টাইম লাগছে, অনেকটাই বড় না, অনেকটাই। এই যে আমাদের এই ব্রিজে পার দিচ্ছে, মানে জল বেড়েছে, মানে আগে নিচে পার দিত, জল বাড়ার কারণে এখন ব্রিজে দিচ্ছে। আর এই ব্রিজটা অনেকটা একটু মানে গড়ান ছিল, এখন জল বাড়ার কারণে অনেকটা সব সমান হয়ে গেছে। এই যে নৌকোতে তার প্রায় ভিড় হয়ে গেল, ছেড়ে দিল নৌকোটা প্রায়, আর এই নৌকোটা এখানে এসে পৌঁছালো। তো প্রচণ্ড পরিমাণে ভিড়, এত ভিড় যে ধারণার বাইরে। যে আমাদের মানে ঠান্ডার সময় কুয়াশা হয়, তখন এই ভিড়টা দেখা যায়। মানে কুয়াশার জন্য নৌকোতে যখন চলে না, তখন এই কাঁচামালে মানে সকাল থাকতে চলে আসে। এদিকে প্রায় তাও 9টার দিকে তখন পার দেয়, তাই সেই ভিড়টা এখন দেখা যাচ্ছে, মানে জল বাড়ার কারণে। নাহলে অবশ্যই শীতকালে দেখা যাবে, ঠান্ডার সময় কুয়াশা হয় তখন। ফাইনালি নৌকোটা এবারে চলে আসলো, আর ওই নৌকোটা ছেড়ে দিয়েছে। মানে এই নৌকোতেও ভিড় আছে, লোকজন নামবে কি করে দেখো, সামনে একবারে সব দাঁড়িয়ে আছে। সবাই একবারে নৌকো তুলবে বলে তাড়াতাড়ি লাগিয়ে দিয়েছে, নৌকো থেকে এখন নামতে দিচ্ছে না। তো প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল, নৌকোটা প্রায় চলে গেছে অনেকেই, এই নৌকোতে আবার অনেকেই চাপবে। তো প্রচণ্ড পরিমাণে ভিড়, আর আরও অনেকটা জল বাড়ছে। চলে গেছে, যতটা পারি তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। তোমাদেরকে মন্দিরগুলো দেখাচ্ছি, মন্দিরগুলোর কাছেতে প্রায় জল চলে গেছে, আগে ছিল না। তো তোমাদেরকে সেটা দেখানোর চেষ্টা করবো। তোমাদের যাওয়া হবে না, অনেকটাই জল হয়ে গেছে, হাঁটু অব্দি জল হয়ে গেছে, যেতে ভয় লাগবে। তখন ওখানে দাঁড়িয়েছিলাম জিটিতে। এই যে দেখো নৌকোতে চাপছে, কতটা ভিড়, অনেকটা পরিমাণে ভিড়। আর এইদিকে কাঁচা মালগুলো আছে, মানে কলা আছে, কলারে যাবো ওপারে। যে আমরা এখন চলে আসলাম এখানে করে। তো আমরা এখন ওইদিকে গিয়ে তোমাদেরকে কিছু ধরার চেষ্টা করবো, মানে কিছু দেখানোর। এই যে আমাদের জিটি মানে ব্রিজ, আর এইদিকে প্রচণ্ড মানে এইদিকে জল ঢুকছে হালকা হালকা, মানে অনেকটাই জল ঢুকেছে এদিকে, মানে 1 মানুষ অব্দি জল হয়ে গেছে। এই যে নৌকোগুলো এখানে দাঁড়িয়ে আছে জলের মাঝখানে। আর এই মন্দিরটা প্রায় ডুবে গেছে। আগে মন্দিরটা সামনে অব্দি অনেকটাই মানে ফাঁকা দিয়ে জল ছিল, আর এখন মন্দিরটা ডুবে গেছে, তাই জন্য জিটিতে পার দিচ্ছে। এই যে সব জলে লোড হয়ে গেছে, গ্যারেজটা ডুবে গেছে দেখো গাইস।
এইদিকে প্রচণ্ড পরিমাণে জল হয়ে গেছে, গরু কেমন আসছে জলের মধ্যে। এই যে একটা কাকু আসছে এদিক থেকে। এই যে এই গ্যারেজটা পুরো ডুবে গেছে, একটু বেরিয়ে আছে। আর এই যে আমাদের নখজিটির এই যে আমাদের এটি গ্যারেজ। এই গ্যারেজ আগে এত অব্দি জল চলে আসতো এই গ্যারেজ অবধি, কিন্তু এখন আসেনি, এখন এত অব্দি এসছে। আমরা এতক্ষণ ছিলাম ওই দিকটায়, আর এখন চলে আসলাম আমরা মেন রাস্তায়। মানে আগে গঙ্গার জল বাড়লে প্রায় এই রাস্তায় ওনা সব লোড হয়ে যেত, আর এখন সেরকম কোনো ব্যাপারই না, একদম অল্প। এখন এই যে এই দিকটা এখন ভরিনি, মানে এই আগে এই দিকটা মানে এই রাস্তাটা প্রায় লোড হয়ে যেত, মানে জল চলে আসতো এই রাস্তাটায়। আর এখন সেরকম কোনো ব্যাপারই না, মানে আগের মানে এখন অনেকটা কম, মানে কমে গেছে, মানে দিন দিন আর কি, মানে অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, আরও চেঞ্জ হবে আশা করি। মানে তখন লাস্টে আর জলও থাকবে না, সব একবার কমে যাবে, আমরাই থাকবো নাকি ঠিক নেই। এই দিকটাতে প্রায় মানে ওই দিক থেকে জল চলে এসছে, অনেকটা জল দেখা এই দিকটা। তো দেখতে পেলে মানে আগে মানে জল বাড়লে এই রাস্তা আগে লোড হতো, আর এখন সেসব কোনো ব্যাপারই না, মানে এখন একদম প্রচণ্ড পরিমাণে কমে গেছে। মানে জল ঢুকছে ঠিক আছে, প্রচণ্ড পরিমাণে জল ঢোকা কমে গেছে। কালকে দিকে বৃষ্টি হয়নি, তাও জল ঢুকেছে, আরও মনে হয় মানে আর জল ঢুকবে না মনে হয়, আশা করি আবার আস্তে আস্তে টেনে যাবে। এই যে এই দিকটায় প্রায় তো অনেকটাই চলে এসছে। তো গাইস কতটা দেখাতে পারলাম জানি না। তো এই পর্যন্ত ভিডিওটা, আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। টাটা, বাই বাই গাইস।